কে ফোন করেছিল আপনাকে? কি হলো বলুন, কে ফোন করেছিল আপনাকে? আপনি উত্তর দিচ্ছেন না কেন? বলুন কে ফোন করেছিল আপনাকে? তুমি ভেতরে যাও। কিন্তু ঠাম্মি তুমি ভেতরে যাও, তোমাকে বলেছি। তুমি এসো, তোমার খাবারের ব্যবস্থা করেছি। কোনটা কার? অ্যাডভোকেট গীতা এলেন। একটা ফোনেই বিয়েটা ভেঙে দিও না কিন্তু। না, বিয়েটা ভাঙবেন না প্লিজ, আপনারা এই বিয়েটা ভাঙবেন না। মা, তুমি একটু খাবারটা সার্ভ করো, আমি ওকে নিয়ে ভেতরে আসছি। হ্যাঁ, এসো। আমি তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দিচ্ছি। দেখো, আমার মেয়ের জীবনটা যেন নষ্ট না হয়, আমি সমস্ত কিছু বাজি রেখেছি। আপনার মেয়েকে সুখে রাখার দায়িত্ব আমার। জানি, কিন্তু এই সুখটা যেন অসুখ না হয়ে যায়। আর কেউ না জানুক, আমি জানি যে ওই মুখার্জি বাড়ির জামাই হবার কথা ছিল তোমার। এই সমস্ত কিছু জানার পরেও আমি আমার মেয়ের বিয়ে দিচ্ছি তোমার সঙ্গে, কারণ ওর এই বিয়েটা হওয়া প্রয়োজন। ওই বিষ্ণুদেবকে আমি বিশ্বাস করি না। কি ভাবছো? ছাড়া পেয়ে যাবে, জামিন পেয়ে যাবে? হ্যাঁ, জামিন পেয়ে যাবে ভেবেছো? পাবে না, কখনো পাবে না। আমি তোমাকে ঘিরে নিয়েছি, তোমার পাপ তোমাকে ঘিরে নিয়েছে। তুমি আমার ছেলেকে খুন করেছো, খুনি তুমি একটা, বুঝেছো? তুমি ছাড়া পাবে না, তুমি ছাড়া কিছুতেই পাবে না। তুমি একটা খুনি, 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 তুমি খুনি, খুনি। কি করছেন আপনি? ছাড়ুন আরে, আরে আপনি ছাড়ুন। খুনি কি কর? আরে আপনি কি খুনি? তুমি কেউ ছাড়াতে পারবে না তোমাকে। আরে ছাড়ুন আপনি। তুমি কিছুতেই ছাড়া পাবে না। আরে কি করছেন কি আপনি? একদম সিক্রেট করবেন না, এই সমস্ত সস্তা ড্রামা কোর্টে করবেন না, এটা কোর্ট। আর একবার যদি ওনার গায়ে হাত তোলেন না, তাহলে আপনি জানেন কোর্টের ভেতর আমার মুখ চলে আর কোর্টের বাইরে আমার হাত চলে। আর আনফরচুনেটলি আপনি কোর্টের বাইরে দাঁড়িয়ে আছেন। নামটা মাথায় রাখবেন, অ্যাডভোকেট গীতা LLB। গীতা LLB সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।